হেলেনের জন্য ট্রোজান, দ্রৌপদীর জন্য কুরুক্ষেত্র আর সীতার জন্য যুদ্ধ হয়েছিল লঙ্কায়। এবার পেমা ওয়াংজম থংডক নামের এক নারীর জন্য নতুন করে যুদ্ধের মুখে ভারত ও চীন। সম্প্রতি সাংহাই বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী এক ভারতীয় নারীকে আটক করা হয়। এ ঘটনায় দিল্লি ও বেইজিংয়ের মধ্যে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে নয়াদিল্লি ও বেইজিং। পাসপোর্টে অরুণাচল প্রদেশকে জন্মস্থান উল্লেখ করায় হয়রানির শিকার হন সেই নারী। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এ সময় অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল বলে দাবি করেন চীনের অভিবাসন কর্মকর্তারা, যাকে দক্ষিণ তিব্বত হিসেবে অভিহিত করা হয়। 18 ঘণ্টা যাবৎ পেমাকে আটকে রাখা হয় বিমানবন্দরে। পরবর্তীতে ভারতীয় কর্মকর্তাদের সহায়তায় মুক্তি পান ওই নারী। পেমাকে আটকের ঘটনাকে স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছেন রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। পেমাকে আটকে আন্তর্জাতিক আকাশ ভ্রমণ সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন করেছে চীন, কারণ যে কোনো দেশের নাগরিককে 24 ঘণ্টা পর্যন্ত ভিসামুক্ত ট্রানজিটের অনুমতি দেওয়ার বিধান আছে। উল্টোদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, অবৈধভাবে অরুণাচল প্রদেশ দখল করেছে ভারত, যা কখনো স্বীকৃতি দেয়নি চীন। পেমাকে আটক কিংবা হয়রানির অভিযোগও অস্বীকার করেন নিং। উল্লেখ করেন, চীনের সীমান্ত পরিদর্শন কর্তৃপক্ষ আইন ও বিধি মেনে তল্লাশি চালিয়েছে। হিমালয় পর্বতমালায় ভারত ও চীনের প্রায় ৩,৫০০ কিলোমিটার ডিফ্যাক্টো সীমান্ত রয়েছে, যা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হিসেবে পরিচিত। এর মধ্যে ম্যাকমোহন লাইনের কারণে তৈরি হয়েছে অরুণাচল প্রদেশ, যা ভারত নিজেদের দাবি করলেও কখনোই স্বীকৃতি দেয়নি চীন। বিরোধপূর্ণ অঞ্চলটি নিয়ে ১৯৬২ সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় দুই দেশ, যাতে অসহায় আত্মসমর্পণ করে ভারতীয় সেনারা। এরপর থেকে অরুণাচল ঘিরে নিয়মিতই সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। ২০১২ সালে দালাই লামা রাজ্যটি সফরের পরিকল্পনা করলে এর বিরোধিতা করে বেইজিং, ফলে সফর বাতিলে বাধ্য হন ধর্মীয় এই গুরু। আর চলতি বছরই তিব্বতে ভারত সীমান্তে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। জবাবে অরুণাচলে পাল্টা বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র বিশ্লেষক রাজ ভার্মার দাবি, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড ত্রিদেশীয় হাইওয়ে প্রজেক্টের জন্য অরুণাচল প্রদেশ মোদী সরকারের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে ষষ্ঠ দালাই লামা এই অঞ্চলে জন্মগ্রহণ করায় অরুণাচল দখলের মনোভাব ছাড়বে না চীন। ফলে কূটনৈতিক যুদ্ধ সামরিক সংঘাতে পরিণত হবার শঙ্কা থেকেই যাচ্ছে।